ওকে। তো ওপেন চ্যানেল ফ্লো এর মোমেন্টামের জন্য আমরা হচ্ছে এই ফর্মুলাটা মনে রেখে দিব যে গামা ডিভাইডেড বাই জি কিউ ভি বিটা। বিটাটা হচ্ছে যে মোমেন্টাম কোএফিসিয়েন্ট ছিল একটা, আমরা আগে কিছুদিন আগে হচ্ছে কাইনেটিক এনার্জি কোএফিসিয়েন্ট পড়ছি আলফা, আর মোমেন্টাম কোএফিসিয়েন্ট পড়ছি বিটা। সেটা হচ্ছে এটা। আর কিউ হচ্ছে ডিসচার্জ, ভি হচ্ছে ভেলোসিটি। তো এগুলা দিয়েই হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার হচ্ছে গামা, আর জি তো আমরা সবাই জানি। তো মোমেন্টামের ফর্মুলাটা জাস্ট একটু মনে রেখে দিবেন, ডিরাইভেশন লাগবে না। ঠিক আছে। ওকে। তো মোমেন্টাম যদি আমরা এটা বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন এই যে মোমেন্টামের যে ইকুয়েশনটা, হ্যালো, আমার স্ক্রিন আবার কই গেল, কি অদ্ভুত। ম্যাম, কথাগুলো বেজে বেজে আসছে। আমি হচ্ছে পরিষ্কার না। হ্যাঁ, মাত্রই হচ্ছে আমি আমার ওয়াইফাই সবগুলোতে চেঞ্জ করে আমি ডেটা অন করলাম, তারপরেও এরকম কেন হচ্ছে। এক মিনিট, আমি একটু চেক করে নিই। জি ম্যাম। আচ্ছা, এখন কি ক্লিয়ার লাগতেছে কথা? আচ্ছা, তো জি ম্যাম। আমাদের হচ্ছে মোমেন্টামের এই ইকুয়েশনটা ম্যাথে ইউজ করা লাগবে। এটা হচ্ছে আপনারা ডাব্লিউআর এর যদি আগে কোনো কোর্স করে থাকেন ওটাতে করার কথা, যে যদি আমরা দুইটা হচ্ছে চ্যানেল সেকশন নেই, তো দুইটা চ্যানেল সেকশনের যে যে দুইটা চ্যানেল সেকশনের দুইটা পার্টে, মানে এটা যদি আমি আপনার কথা বোঝা যাচ্ছে না ম্যাম। একদমই কথা বোঝা যাচ্ছে না। হ্যালো। ম্যাম, আটকে আটকে আসতেছে ম্যাম। আচ্ছা, আমি তো হচ্ছে আমার ফোনের নেট ইউজ করতেছি, তাতেও কি প্রবলেম হইতেছে? এখনো কি অনেক আটকে আটকে আসতেছে? হ্যালো। এখন তো শুনতে পারতেছি ম্যাডাম। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বুঝাই। এখানে হচ্ছে বলতেছিলাম যে দুইটা হচ্ছে ওয়াটার বডির কোনো দুইটা সেকশনে ধরেন ওয়ান আর টু এর মধ্যে যে মোমেন্টামের যে পার্থক্য হবে, মোমেন্টামের যে চেঞ্জ, সেটা সমান সমান হবে হচ্ছে আসলে ওই দুইটা সেকশনের মধ্যে যতগুলা হচ্ছে এক্সটার্নাল ফোর্স কাজ করবে তাদের রেজাল্ট্যান্ট। ঠিক আছে।
তো একটু আগেই আমরা দেখে আসলাম কি মোমেন্টামের ফর্মুলা কি, গামা বাই জি কিউ ভি বিটা। তো আমি যদি দুইটা আলাদা আলাদা সেগমেন্ট নেই, তার জন্য হচ্ছে কিউ তো আসলে এই সেকশনেও এই সেকশনের দুইটা সেকশনেই কিউ তো আসলে সমান সমান থাকবে। কিউ যদি সমান সমান থাকে তাহলে হচ্ছে চেঞ্জ হবে, তাহলে কি ভ্যালোসিটি দুইটা সেকশনের তার জন্য আলাদা আলাদা হবে, এবং তার সাথে সাথে মোমেন্টাম কোএফিসিয়েন্ট যে দুটা সেই দুটা আলাদা আলাদা হবে। তাহলে দুইটা সেগমেন্টের মধ্যে মোমেন্টামের চেঞ্জ কি হবে, তাহলে গামা বাই জি ইন্টু কিউ এটাকে যদি বাইরে রাখি তাহলে হচ্ছে ভি টু বিটা টু মাইনাস ভি 1 বিটা 1, এটাই হচ্ছে আমার মোমেন্টামের চেঞ্জ যদি আমরা পেয়ে যাই তাহলে হচ্ছে এটা ইকুয়াল টু হবে আমার আলটিমেটলি এই দুইটা চ্যানেল সেকশনের উপরে এক্সটার্নাল কতটুকু ফোর্স কাজ করতেছে সেই ভ্যালুটা। আচ্ছা, কতটুকু ফোর্স কাজ করবে, যেহেতু আমি দুইটা হচ্ছে সেগমেন্ট নিচ্ছি, তো এই দুইটা সেগমেন্টের প্রেসারের কারণে ওয়াটারের যে প্রেসার উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে বাড়তে থাকে, তো এই প্রেসারের কারণে এদিকে একটা ফোর্স কাজ করবে, এদিকে একটা ফোর্স কাজ করবে, তাহলে আলটিমেট ফোর্স হবে এই দুটা ফোর্সের ডিফারেন্স। ঠিক আছে, P1 - P2। তারপরে যদি হচ্ছে এই চ্যানেলটা একটু স্লোপি হয়, এই ওয়েটের হচ্ছে একটা কম্পোনেন্ট এ বরাবর কাজ করবে, ওয়েটের একটা কম্পোনেন্ট এ বরাবর কাজ করবে, সেটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। আর এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, ফ্লো যেদিকে হবে তার ঠিক অপোজিট দিকে একটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। ঠিক আছে, তাহলে আমার মোমেন্টামের যে চেঞ্জ এটা পাইলাম হচ্ছে গামা কিউ জি ভি 2 বিটা 2 মাইনাস ভি 1 বিটা 1। এটা হচ্ছে ফোর্স দুইটা হাইড্রোলিক যে প্রেসার, এই হাইড্রোলিক প্রেসারের কারণে যে ফোর্স, সেই ফোর্সের চেঞ্জ। তারপরে আস্তে আস্তে হচ্ছে আমার স্লোপের কারণে ওয়েট, পানির যে ওয়েটের একটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। আর ফ্লো যদি এদিকে হয় তাহলে তার উল্টা দিকে একটা ফ্রিকশনাল ফ্লো কাজ করতেছে, এজন্য ওই ফোর্সটাকে আমার মাইনাস করতে হবে। তো এই টোটাল এক্সটার্নাল যত ফোর্স আসতেছে তার সামেশন ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। এটাই হচ্ছে আমাদের একটা ম্যাথের জন্য একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে, তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে স্পেসিফিক ফোর্স। এখান থেকে এটা বেসিক্যালি স্পেসিফিক ফোর্সটা দুইটা সেগমেন্টের জন্য স্পেসিফিক ফোর্স কি হবে একটা চ্যানেলে সেটা ডিরাইভ করা হয়েছে। তো এটা ওই মোমেন্টাম ইকুয়েশন থেকে, মোমেন্টাম ইকুয়েশন যদি আমরা এটা লিখে ফেলতে পারি এবং এখানে যদি বিটা 1 বিটা 2 দুইটাকে হচ্ছে আমরা 1 ধরে নেই, তাহলে মোমেন্টাম ইকুয়েশনটা আসলে এটা দাঁড়াবে। আর যদি থিটা 0 হয় আর কোনো যদি ফ্রিকশন ফোর্স কনসিডার না করা হয়, তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে এটা। আচ্ছা, এখান থেকে আলটিমেটলি ডিরাইভ করা হয়েছে যে দুইটা সেগমেন্টের স্পেসিফিক ফোর্স আসলে সমান থাকে। তো স্পেসিফিক ফোর্সের ইকুয়েশন আসলে কি, কিউ ডিভাইডেড বাই জি ইন্টু হচ্ছে A1 প্লাস Z1 বার ইন্টু A1 ইকুয়াল টু কিউ স্কোয়ার জি A2 প্লাস Z2 বার ইন্টু A2। ঠিক আছে, তো এটা থেকে হচ্ছে আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে দুইটা সেগমেন্টের স্পেসিফিক ফোর্স আসলে দুইটা চ্যানেলের দুইটা জায়গায় যদি আমি সেকশন নেই, সেকশন 1 আর 2, দুইটা জায়গায় স্পেসিফিক ফোর্স আসলে কি হবে, সমান হবে। ঠিক আছে, তো এটা প্রমাণ করা গেল। আর স্পেসিফিক ফোর্সের ইকুয়েশন হচ্ছে আমরা এভাবে বের করতে পারবো। ওকে, এই যে স্পেসিফিক ফোর্স হচ্ছে বেসিক্যালি A × Z বার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু এ। আচ্ছা, কিউ স্কোয়ার বাই জি এই টার্মটা আসলে আসছে হচ্ছে মোমেন্টাম থেকে। আর A × Z বার এটা আসলে প্রেসার প্রেসার ফোর্স পার ইউনিট ওয়েট। ঠিক আছে, A × Z বার। ঠিক আছে, তাহলে একটা আসতেছে মোমেন্টামের অংশ আর একটা আসতেছে হচ্ছে আমার প্রেসারের অংশ। এই দুইটা জিনিস মিলেই আসলে আমাদের স্পেসিফিক ফোর্স। তার মানে স্পেসিফিক ফোর্সের মধ্যে আসবে কি কি, মোমেন্টাম আর হচ্ছে প্রেসার ফোর্স পার ইউনিট ওয়েট, এই দুইটা মিলে স্পেসিফিক ফোর্স। ঠিক আছে, ওকে। তো এই এখানে হচ্ছে আবার দেখানো হয়েছে যে চিত্রটা ড্র করে দেখানো হয়েছে যে বেসিক্যালি এই হাইটটা আসলে আমরা সিকুয়েন্ট ডেপথ যেটা Y2 বলছিলাম, এই Y2-র জন্য আসলে আমরা কি বের করব, ওই ফোর্সটা বের করব, এখানের একটা ফোর্স আর এখানের একটা ফোর্স। তো এই ফোর্সটা আমি কিভাবে বের করব, ρg × Y2। ঠিক আছে, ρg × Y2 এটা হচ্ছে এখানকার ফোর্স, টোটাল ফোর্স। আর এখানকার টোটাল ফোর্স হবে হচ্ছে ρg × Y1।
সিকুয়েন্ট ডেপথ অফ হাইড্রোলিক জাম্পের জন্য কতগুলা অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে, এগুলো জাস্ট আপনারা একটু পড়ে যাবেন। আমি অনেক ফাস্ট আগাইতেছি কারণ হচ্ছে অনেক কিছু, মানে সিলেবাস আপনাদের আসলে 3 ক্রেডিটের, কিন্তু ক্লাস তো হয় উইকে একটা, তো অনেক ফাস্ট আমার দৌড়াইতে হচ্ছে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে আপনারা সিকুয়েন্ট ডেপথ অফ হাইড্রোলিক জাম্পের কিছু ডিরাইভেশন আছে। এইগুলা অত বেশি ইম্পর্টেন্ট না। এই যে বক্স করা ডিরাইভেশন আসলে আমি দিব না, আমি একদম ডিরেক্ট ম্যাথ দিব। তো এই বক্স করা ফর্মুলাগুলা এগুলা একটু পরে এই ম্যাথের জন্য কাজে লাগবে, তো বক্স করা ফর্মুলাগুলো আপনাদেরকে মনে মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, এখানে আমি বলে যাই, ওয়াই 2টা হচ্ছে সিকোয়েন্ট ডেপথ, মানে হাইড্রোলিক জাম্প হওয়ার পরে যে ডেপথটাকে গেইন করে সেটা হচ্ছে ওয়াই 2। ওয়াই 1 হচ্ছে ইনিশিয়াল ডেপথ, মানে শুরুতে যে ডেপথটা থাকে ওয়াটারে সেটা হচ্ছে ওয়াই 1। আচ্ছা, কিউ হচ্ছে ডিসচার্জ পার ইউনিট উইথ, মানে কিউ ডিভাইডেড বাই বি। আর জি তো আমরা জানি ওয়াই 1, তার মানে বেসিক্যালি ওয়াই 1 আর স্মল কিউ, ওয়াই 1 আর স্মল কিউ যদি আমাদের জানা থাকে, তাহলে আমি হচ্ছে কোনো একটা হাইড্রোলিক জাম্প হওয়ার পরে যে ডেপথটা গেইন করবে সেটা আমি এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এটাকে কনজুগেট ডেপথও বলা হয়, এটা একটু খেয়াল রাখেন। ওকে, তো আসলে এই ফর্মুলাটাকে আমরা হচ্ছে সব এখনকার যে যে ভ্যালুগুলো বের করব সবগুলোকে আলটিমেটলি ফ্রাউড নাম্বার দিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, তো ফ্রাউড নাম্বার যদি আনি তাহলে ওয়াই 2 এর ফর্মুলা হয় হচ্ছে, এখন আর আমার তাহলে স্মল কিউ এর দরকার নেই, আমরা যদি ফ্রাউড নাম্বার জানি তাহলে ওয়াই 2 হবে হচ্ছে ওয়াই 1 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে -1 প্লাস রুট ওভার অফ 1 + 8 ফ্রাউড নাম্বার, মানে সেগমেন্ট 1 এর, মানে যে আমার সুপার ক্রিটিক্যাল জোন, এই সুপার ক্রিটিক্যাল জোনের ফ্রাউড নাম্বারটা আসলে লাগবে। তো ওটা বসাই দিলে আপনি ওয়াই 2টা পেয়ে যাবেন। ওয়াই 2 বের করার জন্য আপনার 1 এর ফ্রাউড নাম্বার লাগতেছে, ওয়াই 1 বের করার জন্য একই ফর্মুলায় আপনার সেগমেন্ট 2 এর ফ্রাউড নাম্বার লাগতেছে, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। ওয়াই 2 এর ইকুয়েশনে ফ্রাউড নাম্বার বসাবেন সেগমেন্ট 1 এর, আর ওয়াই 1 এর ইকুয়েশনে ইকুয়েশন দুইটাই সেম, ফ্রাউড নাম্বার বসাবেন হচ্ছে 2 এর। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, অবশ্যই অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাহলে হচ্ছে আমরা ওয়াই 1 ওয়াই 2 ফ্রাউড নাম্বারের বেসিসে পেয়ে যাব। ওকে, এবার আমরা দেখেছি যে হচ্ছে বিভিন্ন হাইড্রোলিক জাম্প, উইক বলেন আনডিউলার বলেন, সব জায়গায় একটা এনার্জি লস হয়। ঠিক আছে, তো এই এনার্জি লসটা হচ্ছে আমরা যদি ওয়াই 1 ওয়াই 2 দিয়ে বের করতে চাই, মানে আমার যে দুইটা ডেপথ, এই দুইটা ডেপথ যদি জানা থাকে তাহলে এনার্জি লস ডেল ই ইকুয়াল টু হবে হচ্ছে ওয়াই 2 -ওয়াই 1 তার হোল কিউব ডিভাইডেড বাই 4 ওয়াই 1 ওয়াই 2। এটাও আমাদেরকে মনে রাখতে হবে, ম্যাথের জন্য আমাদেরকে বেসিক্যালি কিছু ইকুয়েশন, মানে ফর্মুলা মনে রাখতে হবে, তারপরে সেখান থেকে আমরা ম্যাথ করতে পারবো। ওকে, এনার্জি লস, এনার্জি লসের আরেকটা ফর্মুলা হচ্ছে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এই ফর্মুলাটা বেসিক্যালি হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য। হ্যাঁ, এই ফর্মুলাটা হচ্ছে রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য। ঠিক আছে, রেক্টেঙ্গুলার চ্যানেল যদি হয় তাহলে শুধু হচ্ছে এই ফর্মুলাটা আপনারা ইউজ করতে পারবেন। আচ্ছা, চ্যানেল যদি হচ্ছে রেক্টেঙ্গুলার না হয়ে অন্য কিছু হয়, রেক্টেঙ্গুলার হইলো, বাট রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য আমরা আরো একভাবে এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারি। সেটা হচ্ছে, মানে এটাকে যদি ভাঙাই দেওয়া হয়, বেসিক্যালি কিউবের ফর্মুলায় ভাঙাই দিয়ে আর একটু যদি ব্রড করা হয়, তাহলে এনার্জি লসের এটা আসে। তো মেইনলি আপনারা এটাই মনে রাখবেন যে ওয়াই 2 -ওয়াই 1 তার হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে 4 ওয়াই 1 ওয়াই 2। মানে যদি অন্য কোনো সেগমেন্ট আসে তাহলে বেসিক্যালি আমরা কিভাবে এনার্জি লসটা বের করবো, আমরা প্রথম সেগমেন্টের স্পেসিফিক এনার্জি থেকে দ্বিতীয় সেগমেন্টের স্পেসিফিক এনার্জিটা মাইনাস করবো, দুইটা দুইটা আলাদা আলাদা সেকশনের জন্য। যদি রেক্টেঙ্গুলার চ্যানেল না হয় অন্য কোনো চ্যানেল হয় তাহলে এভাবে, মানে একদম বেসিক থেকে ডিরাইভ করে করে যেয়ে আমাদের ফর্মুলা ফর্মুলা না বলেন, মানে আপনি এখান থেকে হচ্ছে এনার্জি লসটা সরাসরি বের করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন যদি আমরা বলতে চাই যে এনার্জি, মানে রিলেটিভ এনার্জি লস, মানে এটা আসলে ইনিশিয়ালের রেসপেক্টে আমাদের যে এনার্জি লস হইলো তাকে তাকে আমি ইনিশিয়াল স্পেসিফিক যে এনার্জি সেটা দিয়ে ডিভাইড করব, তাহলে সেটা আসলে দাঁড়ায় কি 1 মাইনাস হচ্ছে E2 ডিভাইডেড বাই E1। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, বিশেষ করে আমাদের এনার্জি লস বের না করতে দিলেও রিলেটিভ এনার্জি লস বের করতে দেয়। ঠিক আছে, তো রিলেটিভ এনার্জি লসের ফর্মুলাটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে,
এটা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি হচ্ছে এই যে দুইটা সেকশনের, দুইটা হাইড্রোলিক জাম্পের আগে এবং হাইড্রোলিক জাম্পের পরে স্পেসিফিক এনার্জি রেশিও এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ইফিসিয়েন্সি। ঠিক আছে, তো ইফিসিয়েন্সি বেসিক্যালি E2/E1, এটাও আমাদেরকে ফ্রাউড নাম্বার দিয়েই পড়তে হবে। ঠিক আছে, ফ্রাউড নাম্বারের রেসপেক্টে এই ফর্মুলাটাও মনে রাখতে হবে, E2/E1 এর ফর্মুলা মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে হাইট অফ দ্য জাম্প। জাম্পের হাইট বলতে কি বুঝাইতেছে? জাম্প মানে আসলে কতটুকু জাম্প দিল, মানে এটা আসলে ছিল শুরুতে Y1, এটা ছিল হচ্ছে Y2, তাহলে জাম্প হইছে কতটুকু? জাম্প হইছে আসলে এতটুকু না। এই যে যে জাম্পের হাইট, এটা হচ্ছে আমরা বের করতে চাইতেছি। ঠিক আছে, তাহলে H2 - H1, এভাবে আমরা হচ্ছে জাম্পের হাইটটা পেয়ে যাব। তো এটাও আসলে রিলেটিভ জাম্পের হাইটটা বের করা হয় মানে ওয়ানের রেসপেক্টে। তাহলে HF হচ্ছে জাম্প হাইট ডিভাইডেড বাই সেগমেন্ট 1 এর যে ওয়াটারের ডেপথ ছিল সেটা হচ্ছে H1, এটা ইকুয়াল টু ফর্মুলা, এটাকে বলবো রিলেটিভ জাম্প হাইট। ঠিক আছে, রিলেটিভ জাম্প হাইট এটা H1 এর রেসপেক্টে, আবার এই জাম্প হাইটকে E1 এর রেসপেক্টেও বের করা যায় কখনো যদি আমাদের স্পেসিফিক এনার্জি অ্যাভেলেবেল থাকে। তো এখানে বুঝতেই পারতেছেন অনেকগুলা ফর্মুলা আপনাদেরকে মুখস্থ করতে হবে, যদিও এই ফর্মুলাগুলো ডিরাইভেশন দেওয়া হবে না, শুধুমাত্র ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে লেন্থ অফ হাইড্রোলিক জাম্প। যদি হাইড্রোলিক জাম্পের যে লেন্থটা যদি বের করতে বলে, মানে হাইড্রোলিক জাম্প কোথা থেকে কখন যে পানিটা আবার স্টেবল হবে আর কি, যখন যে পানিটা স্টেবল হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ওটা লেন্থ কাউন্ট করতে হবে। ঠিক আছে, জাম্পের লেন্থ। তো জাম্পের লেন্থ কিভাবে বের করব? রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য খুবই সিম্পল, আমরা যদি জাম্প হাইট জানি তাহলে তার সাথে 6 গুণ করে দিলেই হচ্ছে আমরা লেন্থ অফ জাম্প পেয়ে যাব। আচ্ছা, এটাকে হচ্ছে সিলভেস্টারের যে ইকুয়েশন এটা দিয়েও বের করা যায়। সিলভেস্টার আবারও ওই যে রিলেটিভ জাম্প টাইপেরই একটা ইকুয়েশন, রিলেটিভ জাম্প মানে H1 এর রেসপেক্টে এল লেন্থ অফ জাম্প ডিভাইডেড বাই H1 ইকুয়াল টু হচ্ছে 9.75 ইন্টু ফ্রাউড নাম্বার সেগমেন্ট 1 এর -1 টু দি পাওয়ার হচ্ছে 1.01। ঠিক আছে, এটাও ফর্মুলা মুখস্থ করতে হবে। ওকে, ফর্মুলা এগুলা লাগবে না, এগুলা আমরা স্কিপ করতে পারি। আরো অনেকগুলা মানে অনেক ব্যক্তি এই লেন্থ অফ জাম্পের ফর্মুলা দিছে, তো আমাদের যদি দেয় কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই সিলভেস্টারটা আপনারা ইউজ করলেই হয়ে যাবে। ঠিক আছে, রেক্টেঙ্গুলার চ্যানেলই থাকবে, পেঁচানো কোয়েশ্চেন থাকবে না। আচ্ছা, এখন হচ্ছে সাবমার্জড হাইড্রোলিক জাম্প এই জিনিসটা কি জিনিস একটু ফিগার দেখে আসলে সুবিধা হবে। আচ্ছা দেখেন, মনে করেন যে এরকম যদি একটা উইয়ার থাকে, ঠিক আছে, তো তখন কি হবে, মানে ওয়াটারটা আসলে এরকম জাম্প দিয়ে আবার ব্যাকে চলে আসে। ঠিক আছে, জাম্প দিয়ে আবার টার্ন ওভার হয়ে ব্যাকে কিছু ওয়াটার এরকম স্পিল ওভার হয়ে ফিরে আসে। ঠিক আছে, তার মানে কি আমার যে জাম্প মানে হাইড্রোলিক যে জাম্পটা হইলো এটা আসলে পানির তলায় চলে গেল না, মানে এটা ডুবে গেল না কাইন্ড অফ। তো এই ধরনের জিনিসকে বলা হয় সাবমার্জড জাম্প। ঠিক আছে, যখন হচ্ছে ওই যে স্লুইস গেট টেট থাকে ওই সব পজিশনে হচ্ছে এরকম সাবমার্সড হাইড্রোলিক জাম্প ক্রিয়েট হয়, মানে পানিটা আবার হচ্ছে ব্যাকওয়ার্ডের দিকে চলে এসে এরকম একটা উম, জিনিস হয়। ঠিক আছে, তো এই এই সময় যে আমার যে হচ্ছে সাবমার্স হাইড্রোলিক জাম্পের যে হাইট সেটা হচ্ছে H3 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তো ওই H3 বের করারও একটা ফর্মুলা এখানে আছে, এটাও আপনাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা জিনিস ইউজ করা হয়েছে, এইচটি হচ্ছে যে স্লুইস গেজটা থাকবে তার যে ওপেনিং যে হাইট এটা হচ্ছে H ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে H কি। ওকে, তারপরে কি আছে, এখানে হচ্ছে সাবমার্স সাবমার্জেন্স ফ্যাক্টর নামে একটা জিনিস আছে। সাবমার্জেন্স ফ্যাক্টর হচ্ছে আমার গেটের হাইটের থেকে পানি অ্যাকচুয়ালি কতটুকু উঠলো সেটার একটা রেশিও কাইন্ড অফ। আমার গেটের হাইট ধরেন হচ্ছে TH,
পানি উঠছে হচ্ছে H2 তে, তার চেঞ্জ ডিভাইডেড বাই H2, এটাই হচ্ছে আমার সেই সাবমার্জেন্স ফ্যাক্টর। ঠিক আছে? তো এইখানে হচ্ছে লেন্থের সাপেক্ষে H2 এরও একটা ফর্মুলা আছে, এটাও একটু মনে রেখে দিতে হবে, এটাও মনে রেখে দিতে হবে। এগুলা আসলে অনেকগুলা ফর্মুলা, অনেক, এই চ্যাপ্টারে অনেকগুলা ফর্মুলা। ফর্মুলা ছাড়া আচ্ছা, এখন আমরা একটা আলটিমেটলি একটা ম্যাথে চলে আসি। ম্যাথ দেখলে বেশি ক্লিয়ার হবে, মানে টার্মগুলা খুবই ক্লিয়ার হবে। আচ্ছা, কি বলছে যে হচ্ছে ওয়াটার ফ্লো ইন এ হরাইজন্টাল রেক্টাঙ্গুলার চ্যানেল, তাহলে রেক্টাঙ্গুলার চ্যানেল আমাদের বলেই দিছে। উইথ বি দেওয়া আছে, বি হচ্ছে স্মল বি দিয়ে লিখি 6 মিটার। অ্যাট এ ডেপথ অফ, তাহলে H1 দেওয়া আছে হচ্ছে 0.52, অ্যাট এ ডেপথ অফ এত, অ্যান্ড মিটারই হবে আই গেস, 0.52 মিটার। অ্যান্ড ভেলোসিটি হচ্ছে, তাহলে V1 দেওয়া আছে 15.2 meter per second. If the hydraulic jump from in a channel, determine the type of the jump. তাহলে টাইপ আনডিউলার, উইক, নাকি অসিলেটিং, আহ নাকি হচ্ছে কি টাইপের জাম্প, সেটা বের করার জন্য আমাদের সবার ফার্স্টে লাগবে ফ্রাউড নাম্বার সেকশন 1-এর। তো সেকশন 1-এর ফ্রাউড নাম্বার তাহলে আমরা বের করে ফেলবো। ফর্মুলা হচ্ছে U1 / √G H1, সবই আমরা জানি। ইউ দেওয়া ছিল, মানে ভেলোসিটি যেটা আমি ভি দিয়ে লিখছি সেটাই আসলে ইউ। ইউ দেওয়া ছিল, এটা দিয়ে আপনি ফ্রাউড নাম্বার বের করে ফেলতে পারবেন। যেহেতু ইউ দেওয়া, বি আর এইচ দেওয়া রেক্টেঙ্গুলার চ্যানেল, তাহলে আমি এ বের করে ফেলতে পারবো B × H1 করে A1। A1 পেয়ে গেলে আমরা কিউ পেয়ে যাব হচ্ছে A × কিউ, কিউ পেয়ে যাব। আচ্ছা, কিউ তাহলে বের করে রাখা হইলো। এবার হচ্ছে তাহলে ফ্রাউড নাম্বার যেহেতু পেয়ে গেছি, ফ্রাউড নাম্বার কত আছে, ফ্রাউড নাম্বারের অনুযায়ী এটা হচ্ছে স্টেডি জাম্প আসতেছে। ঠিক আছে, ওকে, স্টেডি জাম্প আসলো। এরপরে হচ্ছে কি বের করতে বলছে, ডাউনস্ট্রিম ডেপথ, তার মানে H2 বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা জানি হচ্ছে H2 / H1 এর যে ফর্মুলাটা আছে সেটা দিয়ে দিবেন। দিয়ে H1 যেহেতু জানেন, ফ্রাউড নাম্বারও বের করা হয়ে গেছে সেগমেন্ট 1-এর, তো সেখান থেকে আমরা হচ্ছে ডাউনস্ট্রিম ডেপথটা পেয়ে যাব খুব সিম্পলি। তো আমাদের এখানে মেইন জিনিস কি, তার মানে ফর্মুলা প্র্যাকটিস। ফর্মুলা মুখস্থ থাকলেই হয়ে যাবে, ম্যাথ হয়ে যাবে। আর এগুলো যেহেতু ফ্রাউড নাম্বার দিয়ে ফর্মুলা, এই ফর্মুলাগুলা দিয়ে দেওয়া হবে না কোনোটাই, তো ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের ফর্মুলা মুখস্থ করা ছাড়া আর কোনো কাজই নেই। তারপরে বলছে যে হর্স পাওয়ার ডিসিপেশন ইন দ্য জাম্প, তার মানে আমরা যে H2 পেয়ে গেছি, ডিসিপেশন বলছে, তার মানে হচ্ছে আমাদের লস লাগবে। তার মানে আমরা হচ্ছে হেড লসটা বের করে ফেলবো। রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য আমরা পড়ে আসছিলাম যে H2 - H1 তার হোল কিউব ডিভাইডেড বাই 4 H1 H2। আচ্ছা, এটা তো পারলাম হেড, এটা তো পারলাম হেড লস, মানে মিটারে পাইলাম ইউনিট, কিন্তু এটাকে নিতে বলছে হর্স পাওয়ার। তো হর্স পাওয়ারে নিতে গেলে আমাদের হচ্ছে ρQ, এই যে এই ভ্যালুটা দিয়ে গুণ করতে হবে, এটা মনে রাখতে হবে। আমরা যে ভ্যালু পাইছি HL যেটা পাইছি এটা তো মিটারে ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের নিতে হবে হর্স পাওয়ারে। তাহলে হচ্ছে ρQ ইন্টু 7.22 ডিভাইডেড বাই 550, এই ভ্যালুটা দিয়ে যদি গুণ দেই HL কে, তাহলে আমি সরাসরি হর্স পাওয়ারে নিয়ে যাইতে পারবো HP। ঠিক আছে, হর্স পাওয়ার ডিসিপেশনটা পেয়ে যাবো। তাহলে কি কি দিয়ে গুণ দিতে হবে, ডেন্সিটি, পানির ডেন্সিটি 1000, ইন্টু কিউ যেটা আমরা পাইছি বের করে রাখছি, HL, HL তো আগে থেকেই জানি, এইচ এল আলাদা রাখি। এটা হচ্ছে 7.22 ডিভাইডেড বাই 550, এই ভ্যালুটা দিয়ে গুণ দিতে হবে। তাইলে আমরা সরাসরি মিটার থেকে HP তে চলে যাব, হর্স পাওয়ারে চলে যাব। ওকে, তারপরে বলছে ইফিসিয়েন্সি বের করতে, ইফিসিয়েন্সি অফ দ্য জাম্প। ইফিসিয়েন্সির জন্য আমরা, ইফিসিয়েন্সি মানে কি, E2 ডিভাইডেড বাই E1, এই ভ্যালুটা। তো ওটা আবারও ডিরেক্ট ফর্মুলা, প্রাউড নাম্বার দিয়ে বসাই দিবেন, হয়ে যাবে। রিলেটিভ হাইট অফ দ্য জাম্প, রিলেটিভ হাইট মানে কি, HF ডিভাইডেড বাই E1 বের করলেন। রিলেটিভ হাইট এটা পার্সেন্টেজে নিয়ে যাওয়া হয়েছে, বা আপনি নর্মালি যে 0.3396 এটা রেখে দিলেও কোনো সমস্যা নেই। রিলেটিভ হাইটকে পার্সেন্টেজে নেওয়া লাগবে না, সবগুলাই পার্সেন্টেজে নিয়ে দেখাইছে। এই যে ইফিসিয়েন্সিটাকে পার্সেন্টেজে দেখানোটা ইম্পর্টেন্ট, বাট রিলেটিভ হাইট এটা না দেখালেও হবে। ওকে,
তারপর হচ্ছে লেন্থ অফ দ্য জাম্প। লেন্থ অফ দ্য জাম্প রেক্টাঙ্গুলার চ্যানেলের জন্য বলে আসছিলাম যে 6 1 × H2 করলে ইজিলি পেয়ে যায়, অথবা সিলভেস্টারের ইকুয়েশনও আপনারা দিতে পারেন। ঠিক আছে, তো এটা দিয়ে হচ্ছে আমরা কি বের করে ফেলতে পারবো? লেন্থ অফ দ্য জাম্প, জাম্পের লেন্থ কতটুকু। আচ্ছা, এখন এখন যদি আমার ইয়ে না হয়, কি জানি বলে, রেক্টেঙ্গুলার চ্যানেল না হয়, অন্য কোনো চ্যানেল হয়, তখন আমরা কি করব? ওই আগে ম্যাথ পড়ছিলাম অন্য চ্যানেল সেকশনের জন্য, মনে আছে কিনা? আমাদের হচ্ছে তখন ট্রায়াল অ্যান্ড এরর করে করে হচ্ছে সলভ করতে হবে। ঠিক আছে, ট্রায়াল এরর সলভ করে করে আমরা হচ্ছে সিকোয়েন্ট যে ডেপথটা আছে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো সিকোয়েন্ট ডেপথটাকে জেড বার বলা হইতেছে। তো এই জেড বার রেক্টেঙ্গুলার জন্য নর্মালি হচ্ছে, জেড বার হচ্ছে নর্মালি রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য হচ্ছে H/2 হয় জেড বার। ট্রায়াঙ্গুলার, আচ্ছা এইটা এক্সপ্রেশন জেড বার সেকশনের বেশি, হ্যাঁ। তো জেড বারের ভ্যালুগুলো আপনাদেরকে মনে রাখতে হবে যে ট্রায়াঙ্গুলারের জন্য হচ্ছে H/3, রেক্টেঙ্গুলারের জন্য হচ্ছে H/2। ট্রায়াঙ্গুলার রেক্টেঙ্গুলার এই দুইটা মনে রাখলেই হবে আপাতত। আর বাকিগুলো একটু জাস্ট দেখে রাখবেন। ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য কেমন হয়, প্যারাবোলিকের জন্য 2H/5, এটাও ছোট আছে, এটাও মুখস্থ রাখবেন। ছোটগুলা বিশেষ করে মুখস্থ রাখবেন, ম্যাথ ওগুলা দিয়ে থাকতে পারে। আচ্ছা, এখন ধরেন আমরা Z1 জানলাম, তাহলে আমরা ম্যাথ কিভাবে করব? তাহলে দেখা যাক, এখানে একটা ম্যাথ আছে। বলছে যে এ হরাইজন্টাল ট্রাপিজয়েডাল চ্যানেল, তার মানে আমাদেরকে দিয়ে দিছে বি, দিয়ে দিছে ট্রাপিজয়েডাল চ্যানেলের এই যে সাইড স্লোপ যেটা, এটা দিয়ে দিছে এস হচ্ছে 2, আর ক্যারি ইজ এ ডিসচার্জ কিউ দিয়ে দিছে 120। ইফ দ্য আপস্ট্রিম ডেপথ H1 হচ্ছে 1, তাহলে H1S যেহেতু দেওয়া আছে, বি যেহেতু দেওয়া আছে, আমরা এ বের করে ফেলতে পারবো, বি প্লাস H ইন্টু হচ্ছে এইচ। আচ্ছা, এটা করে এ বের করে ফেলতে পারবো। টপ উইথ বের করে ফেলতে পারবো, B+2SH টপ উইথ। তারপর হাইড্রোলিক ডেপথ, এরিয়া ডিভাইডেড বাই টপ উইথ, Q/A করে হচ্ছে ভেলোসিটিও পেয়ে যাব। ভেলোসিটি পেয়ে যাওয়া মানে আমরা ফ্রাউড নাম্বার পেয়ে যাব, U/√জিডি করে ফ্রাউড নাম্বার পেয়ে গেলে এই যে Z1 এর ইকুয়েশন, জেড জেড বারের ইকুয়েশনটা দিয়ে দিব ট্রাপিজয়েডের জন্য, ট্রাপিজয়েডেরটা। আচ্ছা, ট্রাপিজয়েডেরটা আর হচ্ছে সার্কেলেরটা, যদি কখনো এই দুটা দিয়ে কোয়েশ্চেন আসে, আমি এই দুইটার হচ্ছে জেড বারের ইকুয়েশন দিয়ে দিব। ঠিক আছে, জেড বারের ইকুয়েশন দিয়ে দিব, শুধু হচ্ছে ট্রাপিজয়েড আর হচ্ছে সার্কেলের জন্য, সার্কুলার যে চ্যানেল সেটার জন্য, ট্রাপিজয়েডের জন্য আর সার্কুলারের জন্য, আর বাকিগুলো আপনাদের মুখস্থ করতে হবে। ওকে, তাহলে জেড বার যেহেতু পেয়ে গেছি, ওই যে আমি বলছিলাম এনার্জি লস বের করতে গেলে E2 - E1 করে বের করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক ফোর্স, যেটা স্পেসিফিক ফোর্সের ইকুয়েশন বলছিলাম, Z/(A) প্লাস হচ্ছে Q² ডিভাইডেড বাই GA, মনে আছে কিনা? সেটা দিয়ে আমরা হচ্ছে ফ্রাউড নাম ফ্রাউড নাম্বার বলতেছি, স্পেসিফিক ফোর্স বের করে ফেলতে পারবো চ্যানেল 1 এর জন্য, সেগমেন্ট 1 এর জন্য। সেগমেন্ট 1 এর স্পেসিফিক ফোর্স আর সেগমেন্ট 2 এর স্পেসিফিক ফোর্স আমরা কি হয়, সমান হয়, এটা প্রুফ করে আসছে হাইড্রোলিক জাম্প হওয়ার পরেও। এই যে Z1 বার A1 প্লাস Q² GA1 = Z2 বার A2 প্লাস Q² বাই GA2। এই জিনিসটা যে সমান হয়, স্পেসিফিক ফোর্স যে দুইটা সেকশনে সমান হয়, এটা কিন্তু আমরা আগেই দেখে আসছি। ঠিক আছে, তো ওইটাই এখন আমরা অ্যাপ্লাই করব। আমরা সেকশন 1 এর স্পেসিফিক ফোর্স পেয়ে গেছি, এখন সেকশন 2 এর স্পেসিফিক ফোর্সটা তাহলে ট্রায়াল অ্যান্ড এরর করে করে সমান যখন হবে, তখন হচ্ছে আমরা F1 আর F2 সমান ধরে নিয়ে আমরা হচ্ছে আগাইতে থাকবো। ঠিক আছে, তো আমরা বিভিন্ন এইচ ধরবো,
শুরুতে এইচ হচ্ছে 3 ধরে নেওয়া হয়েছে, সেখান থেকে এরিয়ার সূত্র হচ্ছে বি প্লাস এইচ ইন্টু এইচ করে এরিয়া বের করা হয়েছে, মানে এইচটাকে ধরে নেওয়া হয়েছে। আর এস আর বি তো ফিক্সড, বি দেওয়া ছিল কত, বি হচ্ছে 6 আর এস হচ্ছে 2। বি দেওয়া ছিল 6 আর এস হচ্ছে 2, এখানে বসাই দিয়ে H2টা 3 ধরে নিয়ে আমার জেড বের করা হয়েছে, দেন এফ বের করা হয়েছে। ওকে, আমার F1 কত আসছিল, যে F1টাও লিখে রাখি, 187.15, 187.15। আচ্ছা, যেহেতু অনেক কম, তাই ডেপটাকে বাড়ানো হইলো, বাড়ায় আবার সবকিছু বের করা হইলো। আবার তাও কম, আরো এক বাড়ানো হয়েছে, এভাবে বাড়াইতে বাড়াইতে যখন এই F2 এর ভ্যালু F1 এর কাছাকাছি চলে গেছে, F1 এর একদম কাছাকাছি চলে গেছে, সেই ডেপটাকে আমার বলা হইতেছে যে এইটাই হচ্ছে তাহলে আমাদের সেই সিকুয়েন্ট ডেপথ। ঠিক আছে, হাইড্রোলিক জাম্প হওয়ার পরের যে ডেপথ সেটাই তাহলে এটা। বুঝা যাচ্ছে? এরকম ট্রায়াল অ্যান্ড এরর করে করে তো আমরা আগেও ম্যাথ করছি করছি না? আপনারা কি ধরতে পারতেছেন? খুবই সিম্পল, খুবই সিম্পল। জাস্ট আমরা কি জানি যে হাইড্রোলিক জাম্প দেওয়ার আগে এবং পরে স্পেসিফিক ফোর্স যেটা থাকে সেটা হচ্ছে দুইটা সেগমেন্টের জন্য ইকুয়াল থাকে। তো আমি ওয়ানেরটা বের করে ফেলছি, সেখান থেকে ট্রায়াল এরর দিয়ে দিয়ে এইচ ধরে ধরে আমরা কি করতেছি, F2 বের করতেছি। তো যখন F2 আর F1 সমান হয়ে গেছে, সেই হাইটটাকে আমি বলতেছি ওকে তাহলে এটাই হচ্ছে আমার H2। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা ম্যাথ দেওয়া হয়েছে, এখানে হচ্ছে কম্পিউটার রিলেটিভ এনার্জি লস। আচ্ছা, এনার্জি লস যদি এখন এরকম আমার বের করতে হয়, তো আমাদের সিস্টেম কি, বলেই দিছি যে রেক্টেঙ্গুলার হোক, রেক্টেঙ্গুলার না হলে আমরা কিন্তু ওই ফর্মুলা দিতে পারবো না। আমরা বেসিক ডেল ই এর ফর্মুলা দিব কি, E2 - C1 করে ফেলবো, দুইটার স্পেসিফিক এনার্জি আলাদা আলাদাভাবে বের করব দুইটা সেগমেন্টের, দেন হচ্ছে আমরা এনার্জি লস বের করে ফেলবো। আর যেহেতু রিলেটিভ রিলেটিভ বলছে সেহেতু এই E1 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে হচ্ছে আমরা রিলেটিভ এনার্জি লসটা পেয়ে যাব। ওকে, তারপরে কোয়েশ্চেনে কি বলছে, বলছে যে এ ডিসচার্জ অফ এত, তাহলে এটা হচ্ছে কিউ, লিটার পার সেকেন্ডে আছে, মিটার কিউব পার সেকেন্ডে নিতে হবে। হচ্ছে ফ্লোস অ্যালং বি দেওয়া আছে, রেক্টেঙ্গুলার চ্যানেল, তার মানে এটাই টপ উইথ এবং বটম উইথ সেম। হোয়াট উড বি দ্য ক্রিটিক্যাল ডেপথ ইন দ্য চ্যানেল if a standing wave is to be formed at a point where upstream depth h1 মিলিমিটারে দেওয়া, what would be the rise of the water level, তাহলে H2 বের করতে বলতেছে, ওয়াটার লেভেলের কতটুকু রাইজ হবে আহ সেটা আমাদেরকে বের করতে বলতেছে। ক্রিটিক্যাল ফ্লো যেহেতু বলছে, রেক্টেঙ্গুলার চ্যানেল, ক্রিটিক্যাল ডেপথ যেহেতু বের করতে বলছে, তো আমরা ক্রিটিক্যাল ডেপথ বের করে ফেলতে পারবো। ক্রিটিক্যাল ডেপথ বের করে এই যে স্মল কিউটা আগে বের করে নিব, তারপর ক্রিটিক্যাল ডেপথটা বের করে ফেলবো, কিউবিক রুট অফ কিউ স্কোয়ার বাই জি। ওকে, ক্রিটিক্যাল ডেপথ বের হয়ে গেছে, এখন হচ্ছে H2 এর ফর্মুলা তো আমরা H1 দিয়ে জানি, বা এটাকে আপনারা চাইলে এখানে থেকে ফ্রাউড নাম্বারটা আগে বের করে নিতে পারতেন, ফ্রাউড নাম্বার ইউজ করেও করতে পারতেন, একই জিনিস। তারপর হচ্ছে রাইজ ইন ওয়াটার লেভেল হচ্ছে H2 - H1 করলেই রাইজ ইন ওয়াটার লেভেল, সিম্পল, খুবই সিম্পল একটা ম্যাথ। ফ্রাউড নাম্বার দিয়েও করতে পারতেন, এই যে এই ফর্মুলাটা ফ্রাউড নাম্বার দিয়েও লিখতে পারতেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার জন্য একটা স্টেপ বেশি করা লাগতো, ফ্রাউড নাম্বারটা বের করে নেওয়া লাগতো। ওকে, সেম টাইপের ফর্মুলা এখানেও আছে, এটা দেখবেন, এটা H W, বাসায় দেখে নেবেন। আচ্ছা, এবার স্লুইস গেট যদি থাকে তাহলে কি হবে? আচ্ছা, তার জন্য হচ্ছে এখানে আমাদের এক্সট্রা একটা হচ্ছে সেকশন, ওই যে পানিটা ধরেন এটা তো আসলে জাম্প দিয়ে এখানে উঠছে, তারপরে আমি কি বলছি আবার ব্যাকে আসে না, তার মানে এটা সাবমার্জড ফ্লো কন্ডিশন হয়ে যায়। সাবমার্জ ফ্লো হইলে এখানে টোটাল এই যে এটা হচ্ছে আমার গেটের ওপেনিং, ঠিক আছে, এটা হচ্ছে গেটের ওপেনিং, গেটের এই সাইডে হচ্ছে পানির ডেপটা যেটা সেটাকে H1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তারপরে হচ্ছে এইদিকে পানি যখন একদম জাম্প টাম দেওয়ার পরে স্টেবল হয়ে যাবে, সেই ডেপটাকে আমরা বলবো H2।
এখানে আরেকটা জিনিস আছে, একটা হচ্ছে এই যে H1 আর Roman 2 দিয়ে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে H1 আর এটা 2, বাট এটা হচ্ছে এই এই ওয়ানটা কি মানে ব্যাকওয়ার্ডে আবার যখন আসতেছে, ব্যাকওয়ার্ডে যখন আসতেছে তখন এইখানটার যেখান থেকে হচ্ছে আমার জাম্পটা দেওয়া শুরু করছিল, মানে সাবমার্স ফ্লো এর যে শুরুটা হচ্ছে Roman 1 দিয়ে লেখা হয়েছে, এবং তার যে শেষ সেটাকে Roman 2 দিয়ে লেখা হয়েছে। তার মানে এখানে টোটাল চারটা জিনিস, একটা হচ্ছে H1, H2, আর একটা হচ্ছে A1, A2। ঠিক আছে? তো এই H1 H2টা আগের জিনিসই, শুরুতে পানি কোথায় ছিল এবং একদম পানি জাম্প টাম দিয়ে স্টেবল হওয়ার পরে কই গেছে। আর H1 H2টা হচ্ছে সাবমার্সড ফ্লো, মানে কি জাম্প, পানি জাম্প দিছে দিয়ে আবার ব্যাকের দিকে চলে আসছে। এখন পানি যে জাম্প দিছে, জাম্প দিয়ে ব্যাকে যে আসছে, যে হাইটে আমার হচ্ছে পানিটা হচ্ছে এই ব্যাকওয়ার্ডে আসা শুরু করছে, সেই হাইটটা হচ্ছে Roman 1। এবং যেখানে এসে ও আবার স্টেবল হয়েছে, মানে ব্যাকওয়ার্ড ফ্লোটা যেখানে এসে স্টেবল হয়েছে সেটা হচ্ছে Roman 2। আচ্ছা, এবার আমরা যাই ম্যাথে, ইম্পর্টেন্ট। ওকে, তাহলে পড়া যাক কি কি বলছে। এ ভার্টিক্যাল স্লুইস গেট উইথ অ্যান ওপেনিং, গেট ওপেনিং দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে H0। Atometer produce a downstream jet, produce a downstream jet with a depth of atometer when installed in a long rectangular channel of 5 মিটার। এটা বি, বি বা হচ্ছে 5 মিটার উইথ বলছে তো ডাব্লু দিয়েই লিখেন। আচ্ছা, ডাউনস্ট্রিম জেট, এই জিনিসটা আগে বুঝতে হবে। মানে আলটিমেট পানি ফার্স্টে স্লুইস গেটের এদিকে ছিল, স্লুইস গেট ক্রস করছে, ক্রস করে গেছে, জাম্প দিছে, ব্যাকে আসছে, ব্যাকে এসে ডাউনস্ট্রিমে আবার এসে পানিটা যখন হচ্ছে আমার ইয়ে হইছে, একদম নর্মাল হইছে, মানে এই পজিশনটাকেই বলা হয় হচ্ছে ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম জেটের জেটস ডেপথ। আলটিমেট একদম পানি এখানে এসে এদিক বরাবরও তো একটা নর্মালাইজ পানি হবে, পানির লেয়ারটা আবার স্লুইস গেটে এসে বাড়ি খাবে, এই যে যে ডেপথটা এটা হচ্ছে, তাহলে তার মানে আমার H22 যেটা, সেটা ছিল হচ্ছে এই যে ডাউনস্ট্রিম জেট 0.4 মিটার। ঠিক আছে? when installed conveying a steady discharge, কিউ দেওয়া আছে। ওকে, কিউ। তারপর বলছে it is assumed that the flow downstream of the gate eventually return to a uniform flow depth of এত, তার মানে আলটিমেটলি যে এই যে ফ্লোটা, এটা হচ্ছে H2, এটা হচ্ছে একটা ইউনিফর্ম ফ্লোতে কনভার্ট হয়েছে, সেটা হচ্ছে H2টা দেওয়া আছে 2.5। ওকে, কি কি বলছে, কোয়েশ্চেন কি, ভেরিফাই দ্যাট এ হাইড্রোলিক জাম্প অকার। আচ্ছা, ভেরিফাই করতে গেলে আমার হচ্ছে ফ্রাউড নাম্বার লাগবে, আমার দেখাইতে হবে পানির শুরুতে হচ্ছে ফ্রাউড নাম্বার কত, শেষে ফ্রাউড নাম্বার কত, সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যালে গেছে কিনা, এই টাইপের জিনিসপত্র বললেই হবে। ক্যালকুলেট দ্য এনার্জি হেড লস ইন দ্য জাম্প। ওকে, এনার্জি হেড লসটা বের করতে বলছে। ইফ দ্য এনার্জি হেড লস থ্রু দ্য গেট ইজ, এনার্জি হেড লসটা দিয়ে দিছে, ঠিক আছে, থ্রু দ্য গেট, গেট ক্রস করার সময় যদি এনার্জি লস এটা হয়, তাহলে হচ্ছে আপস্ট্রিম ডেপথটা কত সেটা বের করতে বলছে। ওকে, তাহলে জাম্প অকার, এনার্জি লস আর আপস্ট্রিম ডেপথ H1 চাইছে, ফোর্স, ফোর্সও চাইছে। ওকে, তাহলে শুরুতে আমরা কি করব, আমরা যদি এটা জাম্প দিবে কি দিবে না তার জন্য ফ্রাউড নাম্বার বের করব। ফ্রাউড নাম্বার দেখা যাচ্ছে যে F2, মানে সেকেন্ড যে সেকশন, সেই সেকেন্ড সেকশনে আমার ফ্রাউড নাম্বারটা কম ছিল, একের থেকে কম, তার মানে এটা হচ্ছে সাবক্রিটিক্যাল জোনে চলে গেছে। ঠিক আছে, সাবক্রিটিক্যাল। আচ্ছা, সাবক্রিটিক্যাল জোনে যদি যায় তাহলে
ইনিশিয়াল ডেপথ, ইনিশিয়াল ডেপথটা আপনারা চাইলে বের করে দেখাতে পারেন ওই যে ওই একই সূত্র দিয়ে, H2 যেহেতু আপনাদেরকে বলে দিছে, H2, তাহলে ইনিশিয়াল ডেপথ থেকে যেহেতু ফাইনাল ডেপথ আমার বড়, তাহলে অবশ্যই এখানে জাম্প হইতেছে। ইনিশিয়াল ডেপথটা থেকে যেহেতু আমার ফাইনাল ডেপথটা বড়, সেহেতু হচ্ছে জাম্প হচ্ছে, এটা বের করা যাবে। আচ্ছা, তারপরে কি বলছে, থার্ড নাম্বার দিয়ে বের করছে H2 থেকে এই যে H22 থেকে H1 বের করছে, কারণ H22 এর সাথে 1 এর হচ্ছে রিলেশন, আর H1 এর সাথে H2 এর হচ্ছে রিলেশন, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে বলছে যে হচ্ছে ক্যালকুলেট দ্য এনার্জি হেড লস ইন দ্য জাম্প, এনার্জি হেড লস, তাহলে এনার্জি হেড লস আমার E1 - E2 করতে হবে, যেহেতু এটা রেক্টেঙ্গুলার চ্যানেল, সিম্পলি আমরা ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে কি বের করতে বলছিল, এরপরে বের করতে বলছে ইফ দ্য এনার্জি হেড লস থ্রু দ্য গেট, গেটের জন্য, গেটের কারণে যদি হচ্ছে এনার্জি লসটা এত হয়, ক্যালকুলেট দ্য ডেপথ আপস্ট্রিম অফ দ্য গেট অ্যান্ড দ্য ফোর্স অন দ্য গেট, অনেক কিছু বের করতে বলছে, গেটের সবকিছু, এখন হচ্ছে গেট রিলেটেড জিনিসপত্র। তাহলে গেটের কারণে, এই গেট ওপেনিং এর কারণে, এই যে যে গেট ওপেনিং, এই গেট ওপেনিং এর কারণেই তো আমার হচ্ছে এই যে ব্যাকওয়ার্ড ফ্লোটা হইতেছে। তাহলে গেট ওপেনিং এর কারণে যেসব জিনিস হবে, সেই সব জিনিসে আসবে আমার ডাবল আই, H ডাবল আই আর আই, এই জিনিসটা, মানে রোমান 1 আর রোমান 2, এটা নিয়ে জিনিসপত্র আসবে। তাহলে দুই সাইডে স্পেসিফিক এনার্জি সমান হওয়ার কথা ছিল, কিন্তু গেট ওপেনিং এর কারণে একটা লস আছে, তো সেই লসটা আমি সেগমেন্ট 2 এ অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটা যদি আমি সলভ করি, এটা সলভ করব কিভাবে, সবকিছু মানে H V2, এটা কি আমাদের দেওয়া ছিল, দেখে আসি। H2টা দেওয়া ছিল, আর উইথটা দেওয়া ছিল কিউ, হ্যাঁ কিউ যেহেতু দেওয়া আছে আর H2 যেহেতু দেওয়া আছে, V2ও বের করা যাবে। তাহলে ফার্স্টে আমরা V1 বের করি, কিউ ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু H1, কিউ ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু H2 করে V2 বের করে ফেলবো। V1 জেনে গেছি, V2 জেনে গেছি, H2 তো জানি দেওয়াই ছিল, সবকিছু যদি বসাই দিই তাহলে আমি সুন্দর মতো H1টা পেয়ে গেলাম। H1টাই তো হচ্ছে আমার ওই যে আপস্ট্রিম, যে লসের কারণে আপস্ট্রিম যেটা বের করতে বলছে, ডেপথ, সেটাই যে বলছে যে ডেপথ অফ আপস্ট্রিম অফ দ্য গেট, তাহলে এটাই হচ্ছে আমার H1 বের হয়ে গেল। এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি কিন্তু বারবার বলতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমার ফোর্স, ফোর্সটা আমরা কিভাবে বের করব, ফোর্স মোমেন্টামের ইকুয়েশন দিয়ে এই যে বের করে ফেলতে পারবো। মোমেন্টাম আর ফোর্সের যে রিলেশনশিপ, সেখান থেকে বের করে ফেলতে পারবো যে ফোর্স হচ্ছে দুইটা চ্যানেল সেকশনের, এটা হচ্ছে মোমেন্টামের চেঞ্জ, তার থেকে যদি হচ্ছে আমি ওই ফোর্স, মোমেন্টামের চেঞ্জ ইকুয়াল টু ফোর্স, টোটাল অ্যাপ্লাইড ফোর্স ইকুয়েশন যেটা ছিল, ওইটা যদি আমি অ্যাপ্লাই করে দিই, সেখান থেকেই আমরা পেয়ে যাব। তাহলে কি, রো জি মানে গামা, গামা H1 স্কোয়ার বাই 2 মাইনাস গামা রো জি H2 স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে মোমেন্টামের জন্য রো ইন্টু V1 স্কোয়ার H1 মাইনাস V2 স্কোয়ার H2, করেই হচ্ছে আমি তাহলে স্লুইস গেটের ফোর্স কতটুকু সেটা পেয়ে যাবো। এটাই হচ্ছে আমাদের স্লুইস গেটের উপর এতটুকু ফোর্স আসতেছে, এটাই চাইছিল। এই হচ্ছে ম্যাথ, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, লোকেশন অফ জাম্প। আচ্ছা, এরপরে কিছু ম্যাথ আছে, এগুলো হচ্ছে জাস্ট ফর্মুলা প্র্যাকটিস। আচ্ছা, এইখানে দেখেন, এগুলা কিছু ম্যাথ আছে ফর্মুলা, ওই যে Y1/YT এর ফর্মুলা দিয়ে করা হয়েছে, ফর্মুলা প্র্যাকটিস, এটা দেখবেন, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। এই একটা ম্যাথই খুব বেশি ইম্পর্টেন্ট এখানকার জন্য, সেটা হচ্ছে স্লুইস গেটের কারণে যে যে এগুলা হইতেছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে পানি যে আবার ফেরত আসবে, সাবমার্জ জাম্প হবে, এই জিনিসপত্রগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে এই ম্যাথের। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে আরেকটা পার্ট আছে, জাম্প অন স্লোপিং চ্যানেল। এটার জন্য আমাদের কিছুই পড়া লাগবে না, আমাদের জাস্ট কতগুলো টাইপ টাইপ আছে, ফিগার সহ এই টাইপগুলো।
ফিগার সহ টাইপ গুলা মুখস্থ করতে হবে। ঠিক আছে? একটা হচ্ছে এগুলাকে টাইপ ভিত্তিক কি বলে, যে টাইপ এ জাম্প। টাইপ এ জাম্পটা কেমন? একটা স্লোপিং চ্যানেল দিয়ে আসবে, এসে এরকম উঠে যে আবার ব্যাকে আসবে। এই যে যখনই দেখবেন যে দুইটা দাগ মানে কি, এটা হচ্ছে সাবমার্স টাইপের, মানে এ আবার ব্যাকে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ এ। ওকে, তারপর এটা হচ্ছে টাইপ বি জাম্প, ফিগার সহ মুখস্থ করতে হবে। টাইপ সি জাম্প, ফিগার, টাইপ সি, টাইপ ডি, আর হচ্ছে টাইপ ই। এই কয়টা টাইপ হচ্ছে আপনাদের মুখস্থ করতে হবে স্লোপিং। তাইলে আমাদের এই হাইড্রোলিক জাম্পের এই টাইপ এফও আছে। আচ্ছা, ওকে। টাইপ এফ হচ্ছে দুইটা দুইটা স্লোপ, মানে দুইটা চ্যানেলই স্লোপি। ফার্স্টে যেটা দিয়ে ওয়াটার আসতেছিল সেটাও স্লোপি, আবার পরে যেটাতে যাচ্ছে সেটাও যদি একটু স্লোপি হয়, আপওয়ার্ড স্লোপে থাকে, তাহলে হচ্ছে টাইপ এফ জাম্পটা ঘটবে। তো এই টাইপ কয়টা খুবই বেশি ইম্পর্টেন্ট। আমি কিন্তু টাইপগুলো দিতে পারি, ঠিক আছে? জাস্ট টাইপগুলা এবং টাইপের ফিগারগুলা, যে স্লোপিং চ্যানেলের কারণে কি কি জাম্প হয় তার হচ্ছে লিস্ট ডাউন করতে, এবং হচ্ছে তার ফিগারগুলা। ওকে, তো এটাই হচ্ছে হাইড্রোলিক জাম্পের উপরে, এইটুকুই আপনাদের পড়া লাগবে, এটাই হাইড্রোলিক জাম্পের। নেক্সট ক্লাসে হচ্ছে ম্যানিংস ইকুয়েশন, আর হচ্ছে আহ, ওই স্লাইডটা আর কি দেখাই দিব টান মেরে। আহ আপনাদের তো অনেক কিছু বাকি, তাও দেখি। আচ্ছা, আপনাদের পরীক্ষা কবে? হ্যালো? ম্যাম ম্যাম সঠিকটা ডিসেম্বরে হবে ম্যাম, এখনো ডেট দেয়নি। আপনাদের এমনি ইসে ডিসেম্বরে হবে তা তো বুঝছি, মানে শুরু হবে, শুরু হইতে পারে কোন উইকের দিকে? মানে আমরা কি ডিসেম্বরে একটা ক্লাস লাস্ট পাবো? উইকের দিকে ম্যাম। ম্যাম লাস্ট লাস্ট একটা উইকের আগে, মানে লাস্ট উইকস এর মধ্যে হয়ে যাবে ম্যাম। আচ্ছা, আমরা ডিসেম্বরে তো ক্লাস পাবো না? জি ম্যাম, জি। জি পাবেন ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আগাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি একটু ইয়েটা নিয়ে নিচ্ছি, রোল, মানে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। সবাই থাকেন, লিভ নিন না। আচ্ছা, আরেকটা জিনিস, এর আগের ক্লাসটা আমিও দেখছিলাম, আমার এখানে রেকর্ডিং আসতেছিল, শো করতেছিল, বাট আমার কেন জানি রেকর্ডটা হয় নাই। আপনাদের কারো কাছে কি রেকর্ডিং আছে আগের ক্লাসটার? ম্যাম আমি করতে চাইছিলাম কিন্তু আপনি অ্যালাউ দেন নাই, এজন্য হয় নাই। আচ্ছা, তাহলে আগের ক্লাসটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি এই যে এখানে যেমন আপনাদের কাছে ইয়ে গেছে আজকে, ও এখানে যেমন ইসে আমার এখানে রেকর্ডিং অন ছিল, বাট পরে যে আমি রেকর্ডিং এর ভিডিওটা খুঁজেই পাইলাম না, মানে রেকর্ডিং কি সেভ হয় নাই নাকি আমি বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, তো ওই ক্লাসটার উপর আমি একটা রিভিউ ক্লাস দিয়ে দিব নে। আপনারা যদি মানে ক্লাস টাইম হ্যাঁ, ছাড়া যদি অন্য ম্যাম আপনি যদি অন্য সেকশনের সাথে এইরকম একটা ক্লাস করে থাকেন ওইটা রেকর্ডও দিলে ভালো হয়। ওপেন চ্যানেল ফ্লো এর আমার শুধুমাত্র আপনাদের ক্লাসই, এজন্যই সমস্যা হয়ে গেছে। আহ, তো আমি হচ্ছে আপনারা যদি অন্য, মানে আপনারা এই ক্লাস টাইম ছাড়া কি অন্য একটা টাইমে টাইম দিতে পারবেন? তাহলে একটু রিভিউ করে দিতাম ওই পার্টটা। আচ্ছা, এটা হচ্ছে সিআরদের সাথে ডিসকাস করে নিবনে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনারা আগে তো লম্বা হবে না, হয়তো হবে। হ্যাঁ, সিআর কত এর সাথে ডিসকাস করে নিবনে। ঠিক আছে, তাহলে আপনারা লিভ জি লিভ নিতে পারেন। আচ্ছা, লাস্টে কি কেউ জয়েন করছেন? 28 থেকে 29 হয়েছে। ইয়েস ম্যাম, ম্যাম আমি করছিলাম ম্যাম। আচ্ছা, আপনার আইডিটা একটু লিখে দেন চ্যাট বক্সে। জি ম্যাম দিচ্ছি। একজনেরই শুধু, যে এই যে মাত্র বললেন লাস্ট জয়েন করছেন, শুধু তার আইডি, বাকি সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। বাকি ম্যাম সবাই গত লিখি। দুইটা ক্লাসের রেকর্ডিংটা ম্যাম, গত দুইটা ক্লাস যে হ্যাঁ হয়েছে হ্যাঁ, এর রেকর্ডিং। আগের ক্লাসের রেকর্ডিংটা আছে, আমি দিয়ে দিব না।
আর লাস্ট ক্লাসটা হচ্ছে, যে লাস্ট ক্লাসটা আমি ক্লাস নেওয়ার সাথে সাথে হচ্ছে রেকর্ডিংটা সেভ করি, বাট রেকর্ডিংটা পাই নাই। আচ্ছা প্লিজ ঠিক ম্যাম, আছে। আইডিটা পাঠাইছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, থ্যাংক পেয়েছি। ইউ ম্যাম। ম্যাম লাস্ট ক্লাসের পিডিএফ শিটটা দিয়ে দিলেও ভালো হইতো। আচ্ছা আমি ওগুলো আজকেই দিয়ে দিচ্ছি, লাস্ট ক্লাসের আজকেরটার আহ, দিয়ে দিচ্ছি আমি। ম্যাম আমরা আসসালামু আইডিটাও আলাইকুম। দিয়েছি, চলে গেছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা লিভ নিয়ে নিতে পারেন, আমি নিয়ে নিয়েছি, চ্যাট বক্সে যা লিখে আছেন ওটা নিয়ে নিয়েছি। ওকে ম্যাম, ওকে ম্যাম, আসসালামু ঠিক আলাইকুম। আছে। ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।